হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। অবশেষে নিতেশ তিওয়ারি রামায়ণের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো এবং আমরা যতটা ভালো এক্সপেক্ট করছিলাম, যতটা আমরা ডিজার্ভ করি, তার থেকেও যেন বেশি এখানে মেকাররা ডেলিভার করে দিয়েছে। এক্সট্রাঅর্ডিনারি স্টাফ, অসাধারণ হয়েছে। যে দেখবে সে জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। এত এত ইম্প্যাক্টফুল একটা অ্যানাউন্সমেন্ট টিজার। আমি ভালো খারাপে আসছি, কিন্তু বছরের পর বছর ধরে এই প্রজেক্টটাকে কেন্দ্র করে আপডেট শেয়ার করেছি। প্রচুর অ্যান্টিসিপেশন তৈরি হয়ে রয়েছে এই প্রজেক্টটাকে কেন্দ্র করে। আমরা সকলে অপেক্ষা করছি। কখনো বলা হয়েছে হবে, কখনো বলা হয়েছে হবে না। আমরা প্রত্যেকে চেয়েছিলাম যেন হোক, এবং শুটিং স্টার্ট হয়ে গেছে। আমরা সাই পল্লবী এবং রণবীর কাপুরের কিছু দৃশ্য, কিছু ছবি, সেগুলো ভাইরাল হতে দেখতে পেয়েছি বেশ কয়েক মাস আগে। তখনও সেটাকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। সাই পল্লবীকে, রণবীর কাপুরকে দুজনকেই অসাধারণভাবে মানিয়ে গেছে, সেরকমটাই মনে হয়েছিল। এবং অবশেষে আজকে যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা এলো, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের এত ভালো কাজ, সেখানে পেছনে যে গানটা আমরা শুনতে পাচ্ছি সেটা এত সোল টাচিং। অ্যাট দ্য সেম টাইম সেটা অ্যাট টাইমস কিছু জায়গাতে টিজারের মধ্যে এমনভাবে গুজবাম্পস দিচ্ছে। একটা পার্টিকুলার জায়গা রয়েছে যেখানে রাম বনাম রাবণ এই লেখাটা যখন আসছে, সেখানে মিউজিকের মধ্যে যে সার্টেন চেঞ্জেস আসছে, কিংবা একদম শেষে যখন রণবীর কাপুরকে আমরা, মানে প্রভু শ্রীরামকে আমরা দেখতে পাচ্ছি, সে গাছের ওপরে উঠে যাচ্ছে এবং তারপর সে ঘুরে মানে তীর ধনুক নিয়ে একটা পোজ পার্টিকুলারলি একদম ক্লোজ আপে দেখিয়েছে। যদিও রণবীর কাপুরের ফেসটা রিভিল করেনি, এবং এটা আমার মতে একদম ভালো সিদ্ধান্ত যে রণবীর কাপুরের ফেসটা এখনই তারা রিভিল করে দিল না। তারা অ্যান্টিসিপেশনটা অডিয়েন্সের মধ্যে বাড়িয়ে দিল। মানুষজন প্রচুর পরিমাণে অপেক্ষা করবে যে রণবীর কাপুরকে প্রপারলি, কারণ ওটা তো একটা দেখুন লিকড একটা দৃশ্য ছিল। একদম অরিজিনালি মেকাররা যখন এইচডি কোয়ালিটিতে সেটা প্রেজেন্ট করবে, সেটা দেখবার জন্য আমরা অপেক্ষা করছি। তো সেটাকে তারা ধরে রাখলো, সেই অপেক্ষাটাকে তারা আরো বাড়িয়ে দিল। এটা ডেফিনেটলি ছবির হাইপ বিল্ড করতে অনেকটা বড় রোল প্লে করতে চলেছে বলে আমার মনে হয়। এবং সেখানেও যদি আপনারা মিউজিকের কাজ দেখেন, মানে এই টিজারটা জাস্ট মিউজিকের কাজ আপনারা দেখুন, এপিক আসছে একটা। সেই ধরনের এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন এআর রহমান এবং হ্যান্স জিমার। কি অসাধারণ একটা কোলাবোরেশন! এবং এরকম একটা অসাধারণ কোলাবোরেশনের থেকে আপনি ঠিক যা এক্সপেক্ট করবেন তার থেকেও যেন তারা বেশি ঢেলে দিয়েছে। ভাই, এই পার্টিকুলার টিজারটা এর মিউজিকের জন্য বারংবার বারংবার শোনা যায়। একটা বেসিক্যালি ইন্ট্রোডাকশন ভিডিও, কিন্তু সেটারও আপনারা জাস্ট লেভেল দেখুন। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটারদের নাম, বিভিন্ন কোম্পানিজ রয়েছে। আপনারা জানেন বড় বড় সমস্ত কোম্পানি তারা যুক্ত হয়েছে এই প্রজেক্টটা করবার জন্য। টেকনিক্যালি যাতে সাউন্ডেড হয়, মেকাররা কোনো রকম সেই দিক থেকে কার্পণ্য করছে না, কোনো রকম ভুলভ্রান্তি থেকে যাক তারা চাইছে না। এবং তার সঙ্গে সঙ্গে রণবীর কাপুর, তার সঙ্গে সঙ্গে ইয়াশ, সাই পল্লবী, সানি দেওয়াল, তাদেরও ক্রেডিটে নাম দেওয়া রয়েছে আমি দেখলাম। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, তাদের প্রত্যেকের আমরা নাম দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট রাইটারের নাম দেখতে পাচ্ছি শ্রীধর রাঘবন, এটা লিখছে। শ্রীধর রাঘবনের কেরিয়ারে কিছু কাজ অবশ্যই রয়েছে যেগুলো একটু চিন্তার, মানে একটুখানি মনে হবে আপনার যে ভাই এটা আবার ঘেটে যাবে না তো। কিন্তু সে যে একজন স্কিলফুল রাইটার, সে যে প্রচুর ভালো ভালো কাজ করেছে রাইটার হিসেবে, সে বিষয়ে তো আমাদের কারো সন্দেহ নেই। এবং এই প্রজেক্টটার পেছনে মেকারদের যে এফোর্ট প্রথম থেকে দেখতে পাওয়া যাচ্ছে, বছরের পর বছর ধরে তারা চেষ্টা করে তবে আজকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। হ্যাঁ, এটা 1-2 বছরের পরিকল্পনা কিন্তু নয়। সেখানে শ্রীধর রাঘবন তার বেস্টটা দেবে এবং দারুণ কিছু একটা আমরা পেতে চলেছি। এক্সপেকটেশন অবশ্যই থাকবে। এবং একদম শুরুতে যেভাবে ব্রহ্মা সবকিছু ক্রিয়েট করে, বিষ্ণু সবকিছু প্রোটেক্ট করে, এবং তার পরবর্তীতে শিব যে সবকিছু ধ্বংস করে, এবং তারপর রাম ভার্সেস রাবণ, এবং পেছনে যে অবয়বগুলো আসছে রামের এবং রাবণের, জাস্ট ব্রিলিয়ান্টলি ডিজাইন। ইয়াশকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তারও ক্লোজ আপ, তার শুধু আমরা চোখ দুটো দেখতে পাচ্ছি। এবং ইয়াশকে রাবণের ভূমিকাতে দুর্দান্ত লাগতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা আমাদের ছিলই। এবং এখানে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইয়াশও কিন্তু ফাটিয়ে দিতে চলেছে, তাকে কিন্তু রাবণের ভূমিকাতে দুর্দান্তভাবে মানাবে। ইয়াশ এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এতটা সাকসেস, তার পরবর্তীতে সে একটা অ্যান্টাগনিস্ট প্লে করবে। রাবণ ডেফিনেটলি একটা এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার স্ক্রিনে প্লে করবার জন্য, কিন্তু তবুও ইয়াশ না করতেই পারতো। কিন্তু ইয়াশের যে যুক্ত হয় প্রজেক্টের সঙ্গে, সেটা এই প্রজেক্টকে নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে। কারণ সাউথ ইন্ডিয়ার বক্স অফিস, নর্থ ইন্ডিয়ার বক্স অফিস, যেটা দরকার ছিল সত্যি বলতে, এরকম একটা ম্যাসিভ স্কেলের প্রজেক্টের জন্য বক্স অফিস এনশিওর করতেই হবে। প্রথম কথা তো সাবজেক্টটাই এমন যেটা সাউথ ইন্ডিয়ার একটা না ইন্ডিয়ার, মানে নর্থ ইন্ডিয়ার একটা, এটা ম্যাটার করছে না। আমার মনে হয় প্রত্যেকটা ইন্ডিয়ানকে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, সেটা খ্রিস্টান হোক, আমরা রামায়ণের সম্পর্কে, এটা আমাদের কালচারের মধ্যে রয়েছে। আমার মতে অ্যাটলিস্ট, এটা ডেফিনেটলি ডিফার করবে অনেকের মতামত, কিন্তু আমরা দেখতে চাইবো এটা। সেটা যে খুশি সেখানে অভিনয় করুক না কেন, সেখানে রণবীর কাপুর এবং ইয়াশ এরকম দুজন বড় স্টলওয়ার্স, এবং সেখানে সানি দেওয়াল, তার সঙ্গে সঙ্গে সাই পল্লবী, জাস্ট ব্রিলিয়ান্ট একটা কাস্ট। এবং শেষে যেরকম ভাবে দেখবেন যখন ক্লোজ আপটা রণবীর কাপুরের দেখতে পাওয়া যাচ্ছে, এগেন সেখানে মিউজিকের কাজ, যখন গাছের উপর দিয়ে সে উঠছে, সেখানে যেরকম মিউজিকের কাজ হয়েছে, এবং তারপরে একটা শাক বাজানোর আমরা একটা সাউন্ড পাচ্ছি। জাস্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। কি একটা অসাধারণ অসাধারণ অ্যানাউন্সমেন্ট টিজার, যেখানে আলাদা করে গুজবাম্প দেওয়ার জন্য কিচ্ছু, যে ধরনের নর্মালি যেটাকে আমরা মাসি বিজিএম বলি, কিচ্ছু নেই।
কিচ্ছু নেই, একদম জাস্ট সাবজেক্টটার যে যে পিওরিটিটা সেটাকে মাথায় রেখে তৈরি করা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিন্তু সার্টেন জায়গাতে একটু একটু এলিভেশন ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে, সেটাও একটা একটা স্তীমিত ব্যাপার সেটার মধ্যে রয়েছে। সেটাও এরকম নয় যে খুব একেবারে এনার্জেটিক কিছু একটা মিউজিক চলে আসছে, একেবারে নয়। মানে মিউজিকের কাজটা এই ভিডিওতে মানে হ্যান্স জিমার, হ্যাটস অফ, এ আর রহমান, হ্যাটস অফ, কি অসাধারণ। যখন রামায়ণ টাইটেলটা আসছে সেখানে সিয়ারাম যেভাবে আমরা শুনতে পাচ্ছি, জাস্ট বিউটিফুল বিউটিফুল। মানে এটা অ্যান্টিসিপেশন এমনি ছিল, আরো বেশি করে দিল। মানে জাস্ট অপেক্ষা করা যাচ্ছে না 2026-এর দিওয়ালির জন্য। আমি ভাবতে পারছি না যেটা কি আমরা পেতে চলেছি। যদি একটু রাইটিংটা, এগেন সব কথা শেষ কথা, বই বিশাল বড় একটা প্রজেক্ট, প্রচুর সেখানে খরচা আছে, কিন্তু রাইটিংটা যদি একটু সলিড হয়ে যায়, মানে তার থেকে ভালো কিছু হতে পারে না। আমি জাস্ট এটুকুই এক্সপেক্ট করছি, মেকাররা ওই জায়গাটা একটু জোর দিক। বাকি ডিরেক্টর ভালো, কাস্ট ভালো, পারফরমেন্সেস ভালো হবে, ডিরেকশন ভালো হবে, টেকনিক্যালি সাউন্ডেড হবে, প্রোডাকশন ভ্যালুর দিক থেকে কোনো রকম কমতি থাকবে না, সেই সব কিছু অলরেডি বুঝতে পারা যাচ্ছে। জাস্ট রাইটিংটা, যেটা আপনি যতক্ষণ না বড় পর্দায় গিয়ে পৌঁছচ্ছেন ততক্ষণ আপনি ধরতে পারবেন না যে কিরকম হয়েছে না হয়েছে। ওটার জন্য বড় পর্দাতেই আপনাকে পৌঁছতে হবে, তার আগে থেকে বোঝার কোনো উপায় নেই। সেই জায়গাটা মেকাররা যদি একটু দেখে নেয়, তাহলে আমরা এমন কিছু পেতে চলেছি যেটা যুগের পর যুগ থাকতে চলেছে। কারণ একটা ভালো রামায়ণ, একটা ভালো মহাভারত, সেটা কিন্তু শুধুমাত্র সেই জেনারেশনগুলো দেখে তা নয়, যারা সেই সময় আর কি অ্যাডাল্ট, তার পরবর্তী জেনারেশনগুলোও দেখে। তো আমার মনে হয় মেকাররা সেই সিরিয়াসনেসটাকে নিয়ে রাইটিংটা করবে। আপনাদের মতামত কি এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে? আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।